হ্যালো বন্ধুরা, আমি সুরশ্রী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অতি সুস্বাদু আমের একটি রেসিপি। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো আম নিয়েছি। এইবার আমগুলোকে ধুয়ে কেটে তার পিউরি বানিয়ে নিতে হবে। এবার ওভেনে কড়াই বসিয়ে হালকা গরম হলে 1 চামচ পরিমাণ ঘি বা সাদা তেল দিয়ে তার মধ্যে 1 প্যাকেট সিমুই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। আমি 200 গ্রামের প্যাকেট নিয়েছি। ঘি আমার পার্সোনালি পছন্দ নয় বলে সাদা তেলে ভেজেছি। আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন, তাতে ঘ্রাণটা খুব সুন্দর আসে। এবার ওই একই কড়াইতে সামান্য পরিমাণ তেল বা ঘি নিয়ে কাজু আর কিশমিশগুলোকেও ভেজে নেব হালকা করে। এইবার অন্য একটা কড়াইতে ম্যাঙ্গো পিউরিটা একটু নেড়ে গরম করে নেব। কেন গরম করলাম সেটা আপনাদের পরে বলবো। এইবার কড়াইতে 1 লিটার পরিমাণ দুধ ঢেলে তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দুধটা ভালোভাবে মিডিয়াম আঁচে গরম করে নেব। দুধটা ফুটে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সিমুই, কাজু ও কিশমিশগুলো দিয়ে দুধটা ভালোভাবে ফোটাতে থাকবো। সিমুইটা সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি এখানে একটু হালকা ফ্লেভারের জন্য ঠান্ডা দুধে একটু কাস্টার্ড পাউডার গুলে রেখে দিয়েছিলাম, যেটা এখন ঢেলে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এইবার কাস্টার্ড পাউডার দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পায়েসটা নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে গাঢ় হয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে দেব ও 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। কিন্তু মাঝে মাঝে অবশ্যই নেড়ে যেতে হবে, না হলে কিন্তু সর পড়ে যাবে, যেটা পড়তে দেওয়া যাবে না। এইবার পায়েসটা ঠান্ডা হয়ে এলে ম্যাঙ্গো পিউরিটা উপর থেকে ধীরে ধীরে ঢালতে থাকবো এবং ধীরে ধীরে মেশাতে থাকবো। পুরোটা একসাথে ঢালা যাবে না, অল্প অল্প করে ঢালবো এবং পুরো সিমুইতে ভালো করে ম্যাঙ্গো পিউরিটা মিশিয়ে নিতে হবে। এসো এইবার তোমাদের সাথে ম্যাঙ্গো পিউরিটা গরম করে নেওয়ার কারণটা শেয়ার করি। ম্যাঙ্গো পিউরি ডিরেক্ট দুধে মেশালে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কনসিস্টেন্সিটাও পাতলা করে দেয়। তাই যে কোনো মিল্ক ডেজার্ট বানানোর সময় যদি ম্যাঙ্গো পিউরিটা একটু গরম করে দাও, তাহলে যেমন দুধটা ফাটবেও না আর গাঢ়ত্বটাও একই রকম থাকবে। এরকম আরও রেসিপি এবং তার সাথে স্পেশাল ট্রিক্স পেতে প্লিজ ফলো আওয়ার চ্যানেল। বাই বাই, থ্যাংক ইউ।